হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি জিভে জল চলে আসার মতো চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই একবার এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই লতিটা রান্না করব। তো প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম কচুর লতি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। তবে বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না, না হলে কিন্তু লতিগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন রান্নার সময় ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। প্রায় 4 থেকে 5 মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, 4 থেকে 5 মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, বাকিটা রান্নার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইতে তেল গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছ বেশি সময় নিয়ে ভাজা যাবে না, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া বড় দিকে একটা পেঁয়াজ, দিয়ে দেব 7 থেকে 8 কোয়া থেতু করে নেওয়া রসুন। এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কাগুলিকে যদি বেটে দেওয়া হয় তাহলে সবজির সঙ্গে মিশে যাবে, ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কম জিরার গুঁড়া। তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এখন এইগুলিকে কম আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া লতি। এখন মশলার সঙ্গে লতিগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তো মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিট লতিগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো জল। জলের পরিমাণটা একদম কম ব্যবহার করতে হবে, গায়ে মাখা যাতে ঝোল থাকে এমনভাবে রান্না করতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ। তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। গায়ে মাখা ঝোল যাতে থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। আর লতিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে গলে যাবে না, এইভাবে থাকলেই ভালো লাগে। আর আমি আবারও বলছি, সর্ষে বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। সর্ষে বাটা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভালো আসে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।